দেশের স্বার্থে সকল রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজ করার আহ্বান জানান। প্রান্ত পারভেজের প্রতিবেদন। আমার বাংলাদেশ এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ সময় এবি পার্টির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানানো হয়। এই সুন্দর একটা সংস্কার, বিচার এবং দেশের একটা সার্বিক পরিস্থিতির পর বক্তৃতায় রাজনৈতিক নেতারা বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এখন জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্য নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন প্রত্যাশার কথাও জানায় রাজনৈতিক দলগুলো। সমস্ত রাজনৈতিক দলগুলো যত বেশি বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের সামনের দিকে নেওয়ার চেষ্টা করবেন, তত জাতির কল্যাণ হবে। আশ্রয় দিয়ে আমরা যে বিপদে পড়েছি, আবার একটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে, এটি নিয়ে আমরা শঙ্কিত। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 5 আগস্ট জনগণ জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ আর এদেশে রাজনীতি করতে পারবে না। মুজিববাদকে, আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ অস্বীকার করেছে এবং জনরোষে সেই ফ্যাসিস্ট সরকারের নেতৃবৃন্দকে দেশ থেকে পালাতে হয়েছে। এরপরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না, এই আলোচনায় আসলে আসতে পারে না। এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের স্বার্থে সকল রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত। দেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান এক এবং অভিন্ন। উদ্দেশ্য এবং গন্তব্য এক এবং অভিন্ন। কি সেটি? সেটি হচ্ছে দেশের স্বার্থ রক্ষা এবং অবশ্যই জনগণের কল্যাণ সাধন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে স্বৈরাচারের দোসররা মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের কল্যাণ সাধন। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা।